সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমাদের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত রয়েছে যে মানুষটার কথা কিন্তু সত্যি সত্যি আলাদা করে বলার কিছুই নেই। যে মানুষটি ইতিমধ্যেই দেশে বিদেশে নানান সম্মান অর্জন করেছেন এবং বহু মানুষের ভালোবাসা পেয়েছেন। তিনি হচ্ছেন দেবাশিস মুখার্জি, যে মানুষটি 1008 উপাধিতে ভূষিত মহন্ত স্বর্গীয় স্বামী সত্যানন্দ মহারাজগিরির দৈহিত্র এবং যিনি শৈশব থেকেই তন্ত্র সাধনা করছেন। তাছাড়া 2005 সাল থেকে যিনি মিডিয়ার সঙ্গে যুক্ত, যে মানুষটি ইতিমধ্যেই এপিজে আব্দুল কালাম 2024 সম্মানে সম্মানিত। তাছাড়াও কিন্তু যে মানুষটি বি.আর. আম্বেদকর জাতীয় পুরস্কার 2024 পুরস্কৃত, সেই মানুষটার কথা আলাদা করে বলার কিছুই থাকে না। আজকেও আপনাদের জন্য সেই মানুষটি কিন্তু ইতিমধ্যেই আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এবং আমরা এই মুহূর্তে তার সঙ্গেই কথা বলে নেব। তো চলুন আরো একবার আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব দেবাশিস মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। একটাই কথা বলবো, জীবনে চলার পথে কামাখ্যা বরদা দেবী নীল পর্বত বাসিনী তাং দেবী জগন্মাতা যোনি মুদ্রে নমস্তুতে, এই মন্ত্রটা উচ্চারণ করুন। আর যারা মা কামাখ্যার নাম স্মরণ করে চলেন, আমি আশা করি তাদের জীবনে কোনো সাধক জ্যোতিষীর প্রয়োজন পড়ে না। শুধু মাই একাই পারেন, কেন আমাকে ভালো রেখেছেন যখন, আপনাকেও ভালো রাখবে। বলো দাদা, এত বছর পরে চ্যানেল ভিশনের পর্দায় পেয়ে আমরা সত্যিই কিন্তু আপ্লুত। আপনার মতন একজন ব্যক্তিত্ব আজকে চ্যানেল ভিশনের পর্দায়। দাদা, মানে আমরা তো প্রত্যেকটা মুহূর্তেই দেখছি মানুষের কিন্তু জীবনে সমস্যা কোনো রকম ভাবেই কমছে না। এমন বহু মানুষ রয়েছেন যে বহু অর্থ উপার্জন করছেন, কিন্তু তিনি মানসিক কিংবা পারিবারিক শান্তি পাচ্ছেন না। এবং অনেক মানুষ এরকমও রয়েছে তাদের কিন্তু উপার্জন ভীষণই অল্প, সেই দিয়ে হয়তো সংসার চালানো যায় না, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়েও তার কিন্তু মানসিক শান্তি অনেকটাই বেশি। এই যে একটা মানুষের মধ্যে এই যে একটা ডিফারেন্সেস, মানে আমরা তো প্রত্যেকটা মুহূর্তেই জানি অর্থটাই আমাদের কাছে ভীষণ বড়, আর অর্থের জন্যই আমাদের সুখ শান্তি আসে। কিন্তু যখন দেখা যাচ্ছে অর্থ থাকলেই কিন্তু সুখ শান্তি হচ্ছে না, কিংবা অর্থ না থাকলেও মানুষের সুখ শান্তি হচ্ছে, এই যে একটা ডিফারেন্সেস, যদি এটা একটু দর্শকদের সামনে তুলে ধরেন। অ্যাকচুয়ালি নিড টু মেডিটেশন। মানে আমি সবাইকে বলি, আমাদের জীবনে আমার সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমরা না একচিত্ত বা সংযত হতে পারি না। কেউ যদি কোনো কথা বলে, তার এগেনস্টে আমাদেরকে জবাব দিতে হবে, উল্টো জবাব। আমরা সেটা না করে যদি একটুখানি সংযত হয়ে, সারা জীবন চাকরি করছেন তো, সারা জীবন ব্যবসা করছেন তো, 10টা মিনিট দিন না, একটু 10টা মিনিট একটু ঠাকুরের কাছে দিন। একা কিছু চুপ করে বসুন। আপনি পুজো জানেন না, মন্ত্র জানেন না, তন্ত্র জানেন না, কোনো কিছু জানার দরকার নেই। খালি ওম উচ্চারণটা করতে থাকুন চুপচাপ মনে মনে। আপনি যেখানে বসে করছেন, যখনই বুঝবেন যে আপনার মনটা চলে গেছে একটা নদী বা গঙ্গার তীরে, অথচ ঘরের মধ্যে বসে আছেন, তখনই বুঝবেন আপনার মেডিটেশন সাকসেস হচ্ছে। আমি আপনাকে সাধক হতে বলছি না, আমি আপনাকে তন্ত্র সাধক হতে বলছি না, আমি আপনাকে তান্ত্রিক হতে বলছি না। তাহলে বলতাম টাটক বিদ্যা করতে, যেটা হচ্ছে দুটো ভুরুর মাঝখানে তাকালে মাঝখানটা দিকে তাকিয়ে থাকবেন। একদিন তাকাতে 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 দেখবেন যে এখানটা যেন আগুন জ্বলছে, তখন কিন্তু আপনার মধ্যে সেই মেডিটেশন, একাগ্রচিত্ত বা শান্ত, সেই জায়গাটা আসবে। দেখেন না, ধরুন একটা এলাকাতে দুটো মন্দির, একটা মন্দিরে খুব ভিড় হয়, একটা মন্দিরে ভিড় হয় না। কেন ভিড় হয় না? ওই মন্দিরটা বাস্তুসম্মত মেনে মন্দিরটাকে তৈরি করা। এখন দেবাদিদেব মহাদেবকে যদি আপনি দক্ষিণমুখী করে রেখে দেন, তাহলে দক্ষিণমুখী দেবাদিদেব মহাদেব কি করে হয়? দক্ষিণমুখী হবে কি করে? কেন সেখানে উত্তরে মানস সরোবর, কৈলাস পর্বত, উত্তরে হচ্ছে আপনার দেবাদিদেবের জায়গা, কিন্তু সেই জায়গায় আপনি দক্ষিণ দিকে দক্ষিণাকালীর দিকে মুখ করে রাখছেন। সেই কারণগুলো না অনেক বিঘ্ন হয় এখানে। দাদা, আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম বাঁকুড়া থেকে। বলুন কে বলছেন বাঁকুড়া থেকে? হ্যাঁ, আমার নাম হলো সঞ্জয় দাস। আচ্ছা, সঞ্জয় বাবু কার সম্বন্ধে জানবেন? নিজের ব্যাপারে জানবো। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলবেন? 17ই ডিসেম্বর 17ই ডিসেম্বর 1989। 1989। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান? জন্মস্থান বর্ধমানে। আচ্ছা, বলুন এবার কি মামার বাড়ি বর্ধমান। হ্যাঁ, বোঝা যাচ্ছে। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে? আমার কোশ্চেন রয়েছে একটু, আমি মানে কাজে মানে কবে সেটেল হবো একটা কাজে, মানে তারপরে আর্থিক প্রবলেম প্রচুর। আচ্ছা, শুনুন, আগে আমি একটা কথা বলি, আপনার জন্মদিন কি রবিবারে?
হ্যাঁ রবিবার। আপনার সিংহ রাশি অ্যাকচুয়াল হয়েছে কি 2007 সালের পর থেকে সিংহ রাশির উপরে কিন্তু শনি 7.5 গেছে। তার একটা এফেক্ট, শনি 7.5 ছেড়ে গেলে তার উপর যে মানুষের সঙ্গে সঙ্গে ভালো হবে তা সেটা নয়। তারপরে আপনার মিন লগ্ন, মিনের উপরেও 7.5 গেছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কেরিয়ার নিয়ে আমার মনে হয় বেশি আপনি চিন্তিত, যে কি করে ব্যবসা করব বা চাকরি করব, কোনটা আপনার হবে আপনি সেটা মনে হয় আমার আপনি জানতে সেটা চেষ্টা করছেন, হ্যাঁ তাই তো? এবার দেখুন লগ্নের সাপেক্ষে আপনার 1 2 3 4 চতুর্থে বৃহস্পতি থাকাকালীন সেই বৃহস্পতি কিন্তু নিজস্ব ঘরে নেই, সে অন্যের ঘরে বসে আপনাকে সেরকম ভাবে দৃষ্টিপাত করতে পারছে না। সেই কারণে কিন্তু অর্থ সঙ্গতিটা আপনি দেখতে পাচ্ছেন না। অর্থ আপনার সামনে আছে কিন্তু আপনি সেটাকে ইউটিলাইজ করতে পারছেন না, বা আপনার মাথার মধ্যে আসছে না যে আপনি কিভাবে কি করবেন। ভয় পাওয়ার হ্যাঁ, মতো ঠিকই। কিছু নেই। আপনার বিভিন্ন চিন্তা মাথায় আসে যে কালকে এই চাকরি করব, পরশু এই চাকরি করব, কালকে এই ব্যবসা করব, কালকে ওইটা করব, কিন্তু কোনটা যে হবে আপনার আপনি সেটাই গুলিয়ে ফেলছেন। কি হ্যাঁ ঠিক। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। সুতরাং একটা কথা আমি হচ্ছে, এই মুহূর্তে মানে কি বলুন দেখি, আমি মানে একাধিক কর্ম চেঞ্জ করে ফেলেছি। হয় বললাম না, মানে আপনার বৃহস্পতিটা রয়ে গেছে ওখানে 1 2 3 চতুর্থে। এবার পঞ্চমে কেতু, পঞ্চমে রাহু নক্ষত্রে কেতু বসে আছে। আপনি একটা কাজ সাবধান বলে দিই, একটু লোকের সাথে ঝগড়াঝাটি কম করবেন, গুপ্ত শত্রু থেকে সাবধানে থাকবেন, এটা আপনার জন্য সুবিধা। ঠিক আছে? আর অনন্ত মূল পারলে একটু ধারণ করবেন, অনন্ত মূল। আচ্ছা। অনন্তমূল ধারণ করুন। ধারণ করার পরে যদি মনে হয় যে না আপনার উপকারে লাগছে, তাহলে আর কিছু করার দরকার নেই, আপনি রাস্তা পেয়ে যাবেন। আর যদি না হয় তখন যদি মনে করেন যে যোগাযোগ করবেন, একবার যোগাযোগ করে দেখতে পারেন। কিন্তু আপনার ভয় পাওয়ার কিছু নেই, লড়াই করতে হবে। লড়াই কিন্তু আপনার জীবনে আছে, আপনি ছোট থেকে লড়াই করে এসেছেন, আপনাকে লড়ে যেতে হবে, সাকসেস আপনার আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, এমন বহু মানুষ রয়েছেন যারা হয়তো নিজের সমস্যা দাদার কাছে জানাতে চাইছেন, সমাধান চাইছেন, তারাও কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে ফোন করে যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8334926072 নাম্বারে। তাছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শোভাবাজার, মুম্বাই, ব্যাঙ্গালোর, গৌহাটি এবং বাংলাদেশের চেম্বারে। যে সকল দর্শক বন্ধুরা এই সকল জায়গার নিকটবর্তী থাকেন তারা তো পৌঁছে যেতেই পারেন, এবং যারা এখনো ভাবছেন যে কোন মানুষটার কাছে গেলে আপনার যে কোনো রকম সমস্যার সমাধান হবে, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করে আপনারা চলে আসতেই পারেন দেবাশিস মুখার্জির কাছে। কারণ প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন যাতে আপনার সমস্যাটা একটু সমাধান হয়ে যাক, যাতে আপনার প্রিয়জনেরাও ভালো থাকুক এবং আগামী পরবর্তী জীবনটা খুব সুখে সমৃদ্ধিতে আপনাদের সঙ্গে প্রত্যেকটা মানুষই কাটাতে পারে। দাদা আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু আপনি যে কথাটা বলছিলেন আর কি, যে কেন মানুষ এই মানসিক শান্তিটা পাচ্ছে না, যদি একটু ওই যে দর্শকদেরকে যেটা বলেন। বললাম যে একটু আগে যে টপিকসটা আমি আলোচনা করেছিলাম, যে একটা মন্দির মানুষ ঢোকে, একটা মন্দিরে ঢোকে না। তার কারণ হচ্ছে এই উত্তর দক্ষিণ মুখী, এই যে মুখোমুখি উল্টো পাল্টা, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু মানুষ আছে জানেন তো, মানে আমার খেয়ে দিয়ে কাজ নেই, কিন্তু আমি আপনার সর্বনাশ করতে সবসময় প্রস্তুত। আমি আপনার খারাপ করবই, সে আপনার বাচ্চাটাকে পারলে করবো, নয়তো আপনার বাড়িটাকে পারলে করবো। বিন্দু বিন্দু জলে কিন্তু সাগর ভরে। রোজ যদি একটা করে জবা ফুল পেতে থাকে, একদিন না একদিন কিন্তু একটা এফেক্ট হতেই পারে। কেন সমাজে আজও কিন্তু একটা কথা বলি, আমি কিন্তু কিছু যেগুলো মুসলিম বিদ্যা, আমি কিন্তু সেগুলো মানে অনবদ্য মানে অবগত, কিন্তু মানে আমাকে এটা বললে হবে না যে আমি কিছু বুঝি না। যেমন আমরা গায়ত্রী মন্ত্র বলি, যেটা আমি উচ্চারণ করবো না এখানে, কিন্তু ওনারাও কিন্তু গায়ত্রী মন্ত্র করেন, সেটা হচ্ছে আল্লাহুমা আকফিনি বিহালালিকা নাহারামিকা আগ্নিনি বিফাদলিকা আম্মানসি ও আকা। সুতরাং আমি কিন্তু ইসলাম ধর্ম দুটো আর হিন্দু ধর্ম দুটোকেই কিন্তু শ্রদ্ধা করি, আর দুটোকে নিয়েই কিন্তু আমি কম্বিনেশনে কিন্তু অনেক সময় কাজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি, যে এই যে আপনারা কাজ করে বাড়িতে শান্তি পাচ্ছেন না, আপনারা এই করছেন না, একটু মন্দির দর্শন করুন, যাতায়াত করুন। আপনাদেরকে আমি এটা বলবো না যে আপনারা বারবার খালি জ্যোতিষী জ্যোতিষী জ্যোতিষী, কেন এসব ঝঞ্ঝাটে পড়েন বলুন তো? জ্যোতিষী জ্যোতিষী, আমার অনুষ্ঠান করতে হয় তাই অনুষ্ঠান করছি। একটু আগে উনি বললেন যে চ্যানেল ভিশনে আমার মতো মানুষকে পেয়ে ধন্য, কিন্তু আমি কিন্তু এরকম কোনো ব্যাপার নয়। আমি যদি ফুটপাতে বসেও করি, আমি একটা কথা বলি শুনুন, আমি যদি এখানে অনুষ্ঠান নাও করি, তাও আমার পেটের ভাত মারার কেউ নেই। কেন আমি যেখানে বসবো সেখানে কিন্তু আমার মানুষ পয়সা দিয়ে যাবে দুটো, যে ভাত খেয়ে বাঁচো। কেন? বিদ্যাটা জানি। আমিও বলি আপনারা সেই বিদ্যাটা জানুন, আপনারাও সেই বিদ্যাটা অ্যাপ্লাই করুন, যেটা হচ্ছে মেডিটেশন, মনকে শান্ত করা, আর লোকে ক্ষতি করলে তার প্রতিরোধ করা। সবসময় মাথায় রাখবেন, বাড়িতে যখনই দেখবেন কোনো রকম মেডিটেশন করতে পারছেন না, প্রচন্ড চঞ্চল চিত্ত হয়ে যাচ্ছে, একটু কাঁচা দুধ, একটু নুন এই দিয়ে, আর বাড়িতে যিনি কাজের মাসি আছে, যিনি বাড়িঘর মোছেন,
তাকে বলুন ওই কাঁচা দুধ আর একটুখানি লবণ দেবে, লবণটা দিয়ে বাড়িটা ভালো করে মুছতে। এইটা মোছা হলে আপনি দেখবেন 3 দিন 4 দিন দেখবেন একটা সাথে বাজে গন্ধ বেরোবে। আমি কনফিডেন্ট এবার আমার 100% আছে, আমি একটা বলে দিচ্ছি, কন্টিনিউ করুন। যেদিন দেখবেন গন্ধটা মুছে গেছে আর বেরোচ্ছে না, আপনার মানসিক শান্তি চলে আসবে, বাড়ির বাস্তু তো 70 ভাগ কেটে যাবে, তারপর 30 ভাগ রইলো সেটা দেখা যাবে, পরবর্তীতে দেখা যাবে। সুতরাং এটাকে নিয়ে ভাবার কিছু নেই। দাদা এরকম বহু মানুষ রয়েছে, এখন তো আমরা ভীষণ নিউক্লিয়ার ফ্যামিলি দেখতে পাই, যে বাবা মা কিংবা একটা বাচ্চা, এবং অনেকেই আছেন যে এখন ফ্ল্যাট কালচারটা আমাদের মধ্যে ভীষণ ইনভলভ হয়ে গেছে, তো ফ্ল্যাটে শিফট করে গেলেন, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছেন যে ঠিক মতো তাদের রান্নাঘরটা ঠিক জায়গায় নেই, কিংবা শোবার ঘরটা ঠিকভাবে নেই, কিংবা ছেলে মেয়ের পড়াশোনার ঘরটাও ঠিকভাবে নেই, সেক্ষেত্রেও একটু বাড়িতে একটু ডিস্টার্ব চলছে। তো আগে থেকেই তো বাড়িটা তৈরি হয়ে গিয়েছে, তো সেই জায়গায় গিয়ে নতুন করে বাস্তুর কি প্রতিকার আছে যদি একটু বলেন। বাস্তুর প্রতিকার অবশ্যই আছে, কিন্তু বাস্তুর প্রতিকারের মতন প্রতিকার করতে হবে। খালি ওই হোম নম হনুমান যজ্ঞ নম হোম হোম নম হোম নম বললে হবে না। যা দরকার অ্যাকচুয়াল যেটা কাজ করে, যেমন যেটা প্রয়োজন আছে, যেটা কাজ করে সেই জিনিস বাড়িতে রাখতে হবে। তার মানে একটা অ্যান্টিক পিরামিড একটা রাখতে পারেন বাড়িতে। বাড়িতে ঢুকছে, ঢোকার মুখ ওপর একটা অ্যান্টিক পিরামিড, যেটা আপনি মিশর নিয়ে কথা বলেছিলাম একবার, অ্যান্টিক পিরামিড রাখবেন। প্লাস এগুলো যদি আপনি রাখেন, পারদের শিবলিঙ্গ রাখতে পারেন। এগুলো রাখলে কি হয়, আমি আপনাকে একটা বারবার বলছি, কিন্তু 100% কাটবে না। এই যে আমি আপনাকে ওপিনিয়ন দিচ্ছি, এটা শুনে আপনার ভাগ্যের দোষ, একদম 100% ভালো হয়ে যাবেন বা কোটিপতি হবেন তা হবেন না। আমি এটা করতে জানি না, ব্ল্যাক ম্যাজিক করতে পারি না, কিন্তু আমি আপনাকে মানে দুর্গম রাস্তায় ফেলেও দিতে পারবো না। সুতরাং আমি ভাগ্যের পরিবর্তন 100% করতে পারি না। যারা পারে তাদের কাছে আপনারা অবশ্যই যাবেন, কিন্তু আমি আপনাকে সঠিক গাইডলাইনটা দেবো যে কোনটা করলে কি হবে। একটা অ্যান্টিক পিরামিড বা পারদের শিবলিঙ্গ এইসবগুলো বাড়িতে এক একটা স্থানে বসান, দেখবেন অনেকটা মানসিক শান্তি পাবেন। একদমই তাই। দেখুন, যেমন শরীর থাকলে শারীরিক অসুস্থতা আসবেই, তেমনি কিন্তু জীবনেও বহু পদক্ষেপে নানা রকম সমস্যা আসতেই থাকে, কিন্তু সেই সমস্যা নিয়ে আমাদের কিন্তু বসে থাকলে চলবে না। একজন সঠিক মানুষকে প্রয়োজন, যিনি সঠিক রেমেডি দিয়ে কিংবা সঠিক গাইডলাইনের মধ্যে দিয়ে আপনার জীবনকে একটু সুন্দর করে গড়ে তুলতে পারেন। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু আমাদের মধ্যে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি এগরা থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি প্রিয়ঙ্কা জানা বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন। জন্ম তারিখ হচ্ছে 19/11/2000। 19/11/2000। জন্ম সময়? 19/11/2000। হ্যাঁ, আপনার জন্ম সময়টা বলবেন, কোন সময় জন্মেছিলেন? জন্ম সময় 10:30। 10:30। এটা কি সকাল না রাত্রি? সকাল। সকাল 10:30। জন্মস্থান? এগরা। এগরা। আচ্ছা বলুন, এবার কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে? মানে চাকরি জীবনের সম্বন্ধে, মানে চাকরি হবে না মানে অনেক জায়গায় ট্রাই করলাম না, কিন্তু হচ্ছে না চাকরি। আচ্ছা শুনুন, দাদা বলছেন। আপনার জন্ম কি রবিবারে? হ্যাঁ। রবিবারে জন্ম? হ্যাঁ। আপনি বোধহয় মখা নক্ষত্রে আপনার জন্ম। একটু উত্তর দেবেন, হ্যাঁ, তাতে একটু আমি বুঝতে পারি যাতে। আপনার হরস্কোপ ব্যাপারে আপনি কি ওকে দেখিয়েছিলেন, কিছু জানেন কি? আপনার এই হরস্কোপ মানে জন্মপত্রীর সম্বন্ধে আপনি কাউকে দেখিয়েছিলেন, কিছু জানেন কি? না জানি না তো। পঞ্চমে বৃহস্পতি শনি, দেখুন আগে যিনি ফোন করেছিলেন তেনারও পঞ্চমে বৃহস্পতি, আপনার পঞ্চমে বৃহস্পতি আর শনি একত্রিত। ঠিক আছে, আপনার যে কোনো কাজ হচ্ছে কি হচ্ছে বলুন তো, খুব সঠিক মানে সুস্থ ভাষায় বোঝাচ্ছি, মানে বেশি বড় ভাষায় বোঝালে আমিও বুঝতে পারবো না, আপনিও বুঝতে পারবেন না। সংক্ষেপে বোঝাচ্ছি, বৃহস্পতির সাথে শনি, তার মানে পকেট মারের সাথে মোবাইল চোর, দুটো এক জায়গা হয়ে গেছে, বুঝতে পারছেন? এবার ঘটনাটা হচ্ছে যে শনিটা থেকে কি করছে আপনাকে, শনি করছে কি আপনার হওয়া কাজ, যেটা আপনার কাছে কথা লোকে দিয়ে দিচ্ছে যে তোমার জন্য আমি এটা করে দেবো, সে কিন্তু সেটা লাস্ট দিনে হয় আপনার সাথে দেখা করছে না, নয়তো আপনার ফোনটা তুলছেই না, মানে আপনার কাজটা হচ্ছে না। কি মনে হয়, কি বললাম? হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ। এমনিই তো হচ্ছে। এমনি হচ্ছে। এবার ষষ্ঠ 6th হাউসে রাহু, আপনার কিন্তু আয় ব্যয়ের থেকে মানে আয়ের থেকে ব্যয় বেশি, আপনার কিন্তু খরচটা কিন্তু আননেসেসারি খরচ বেশি হয়ে যায়। আপনি বহু চেষ্টা করেন যে কেন হয়, কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না, কিন্তু আপনার খরচটা বেশি হয়, তাই তো? সুতরাং আপনি এক কাজ করুন, আমি একটা কথা বলি, নীলকণ্ঠ গাছ চেনেন? নীলকণ্ঠ গাছ, নীলকণ্ঠ ফুলের গাছ, যেটা দেবাদিদেব মহাদেবকে দেওয়া হয়। হ্যাঁ।
নাহলে কাউকে জিজ্ঞেস করে নেবেন। আপনাদের ওইখানে এগরা দীঘা ওইসব জায়গায় প্রচুর আছে। নীলকণ্ঠ গাছের শেকড় শনিবার করে বাঁধার চেষ্টা করুন। আর বুধবার দিনকে মেরুন কালারের ড্রেস পরবেন না, সর্ষের তেলটা খাবেন না, কারণ রাহুটা আপনার নিচস্থ। আপনি বুধবার মেরুন কালারটা একদম ব্যবহার করবেন না, না সর্ষের তেল না মেরুন কালারের ড্রেস, এইটা মানুন। আর শনিবার করে নীলকণ্ঠ গাছের শেকড় পড়ুন। 1 মাস করুন, 1 মাস পরে আমাদের খবর দিয়ে জানাবেন ফোন করে আপনি কেমন আছেন। যদিও রাতারাতি সম্ভব না, তবু বললাম কিছুটা আপনি টের পাবেন। ঠিক আছে? তো ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু যে কোনো সমস্যার জন্য সমাধান পেতে অবশ্যই যোগাযোগ করতেই পারেন দেবাশিস মুখার্জির সঙ্গে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8334926072 নাম্বারে। তাছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শোভাবাজার, মুম্বাই, ব্যাঙ্গালোর, গৌহাটি এবং বাংলাদেশে। যে সকল মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আপনাদের ভালোর জন্য এতগুলো জায়গায় ছুটে যাচ্ছে, যাতে আপনারা সত্যি সত্যি একটু ভালো থাকতে পারেন, যাতে আপনারাও আপনাদের প্রিয়জনকে সঙ্গে নিয়েই আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটাতে পারেন। তার জন্য কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মানুষটি কিন্তু ভেবে চলেছেন এবং আগামী দিনেও ভাববেন। যে মানুষটি 2005 সাল থেকে মিডিয়া জগতের সঙ্গে যুক্ত এবং বহু মানুষের উপকারে উপকৃত হয়েছেন, এবং যে মানুষটি কিন্তু প্রত্যেকটা সময় শুধুমাত্র আপনাদের কথাই ভাবছেন, যাতে আপনারা কিভাবে ভালো থাকবেন কিংবা আপনাদের প্রিয়জনরা কি করে ভালো থাকবে। আপনার জীবনে যে কোনো রকম সমস্যাই হতে পারে, বাস্তুগত সমস্যা হতে পারে, বৈবাহিক জীবনে সমস্যা হতে পারে, কিংবা ছেলে মেয়ের আরো একটা পড়াশোনার জিনিস একটু সমস্যা ক্লিয়ার হতে করতে পারে। হবে, আরো একটা একদমই। জিনিস একটু ক্লিয়ার করতে হবে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতাতে দয়া করে কেউ ফোন করবেন না যে আসানসোলে কবে আসছেন, দুর্গাপুরে কবে আসছেন, মেছেদা কবে আসছেন, কেন আমি বয়ে বয়ে যেতে পারবো না কোথাও। আমার কিন্তু একটাই চেম্বার, আজকে 18-20 বছর ধরে শোভাবাজারে 1-1 জগবন্ধু মোদক রোড। এবার কবে বসছি না বসছি আপনারা ফোন করবেন, যারা ফোনটা ধরে তারা আপনাকে গাইড করে দেবে যে কবে দাদা বসছে, কটা থেকে বসছে। টাইম মতন আসবেন, সুন্দরভাবে দেখাবেন, একটু সময় নিয়ে আসবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের ব্যাপারটা, অনেকে কিন্তু বলে বাংলাদেশে বসি বাংলাদেশে বসি, কিন্তু বাংলাদেশে রিয়েল আমি বসি তার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি। বাংলাদেশে যেখানে বসি আমি, ওটা হচ্ছে ঢাকা মিরপুর ধানমন্ডি 1 নম্বর, যেখানে আমার অফিস আছে, ওখানে আমি বসি। সুতরাং অ্যাড্রেসটাও জানি। আর একটা কথা, যে যেটা বলে মানে অহংকারের কথা বলে, কিন্তু আমি অহংকারটা পছন্দ করি না। আমি কিন্তু হিন্দু প্রজাতির যারা প্রবাসী বাঙালি আছেন তাদের ডাকে সাড়া দিয়ে আমাকে কিন্তু বছরে একবার করে বিদেশে যেতে হয়। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না জানি না, যদি কোনোদিন সম্ভব হয় বিশ্বাস করিয়ে দেখাবো। যেমন গত বছরই আমি মার্চ মাসে জাপানে গেছিলাম, জাপানে একটা কনভার্সেশন করতে গেছিলাম, সেখানে করে এসেছি একটা কনফারেন্স। প্লাস গ্লাসগোতেও যেতে হয়েছে, ইংল্যান্ডেও যেতে হয়েছে, লন্ডনেও যেতে হয়েছে, এমনকি সিঙ্গাপুরেও যেতে হয়েছে। মানে বিভিন্ন জায়গায় দেশ বিদেশে আমাকে যেতেই হয়। সবসময় যে কলকাতায় থাকি তার কোনো মানে নেই। আর একটা কথা, রোজ আমি চেম্বার করি না, কারণ আমি লোকের কিন্তু প্রচন্ড পুজো পাঠ, মানে দশমহাবিদ্যা পুজোর মধ্যে কি পড়ে? কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গিনী, কমলা, 10টা দেবী হচ্ছে দশমহাবিদ্যা দেবী। তার উপরেও কিন্তু অষ্টাদশ মহাবিদ্যা, যেগুলো আপনারা হয়তো শোনেনি, যেমন কাত্যায়নী আছে, ত্রিপুরা আছে, দত্তা আছে, তরিতা আছে, কামেশ্বর মহাদেব আছে, এতগুলো মিলে অষ্টাদশ 18খানা দেবদেবীর পুজো ক্রিয়াকর্ম সেগুলো করতে হয়। আর একটা হচ্ছে, মানে যাদের বাড়িতে মানে মনে করছেন যে একটুখানি সবাই একটু হেসে খেলে বাঁচি, একটু আর্থিক জায়গাটা ভালো হোক, একটু আমাদের সচ্ছলতা বাড়ুক, তাদেরকে আমি বিরাট কিছু বলবো না, তাদেরকে একটা ছোট জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা অষ্টলক্ষ্মীর প্রদীপ, ভালো করে দেখুন। এটা একটা অষ্টলক্ষ্মীর প্রদীপ, এটার দাম কিন্তু অনেক, বাজারে পাবেন অনেক দাম, 6,000-7,000 টাকা চাইবে। এই অষ্টলক্ষ্মীর প্রদীপটা কিন্তু আমাদের ওখানে আপনি পেয়ে যাবেন 2,000 টাকায়। অষ্টলক্ষ্মীর প্রদীপে এখানে সর্ষের তেল দিয়ে জ্বালাবেন না, তিলের তেল দিয়ে জ্বালান। তিলের তেল দেবেন আর বলতে দিয়ে এই প্রদীপটাকে জ্বালান। আমার মনে হয় আপনাদের অর্থনৈতিক সমস্যা মা অষ্টলক্ষ্মীর কৃপায় কেটে উঠবে। ঠিক কাটবে, পুরোপুরি না কাটলেও 60% কেটে যাবে। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, কে রয়েছেন ফোনের মধ্যে? হ্যালো,
লাইনটা ডিস্টার্ব করছে। হ্যাঁ, কোনো কারণে হয়তো আমাদের লাইনটা ডিস্টার্ব করছে, দাদা এটা বলছিলেন। কিন্তু প্রত্যেকটা সময়ে দাদা কিন্তু এটাই চাইছেন, যাতে আপনারাও জীবনে ভালো থাকুন এবং সমস্যাগুলো কাটিয়ে একটু খুব সুন্দরভাবে আপনারাও জীবনে এগিয়ে যান। এটাই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে দাদা চাইছেন। এবং দেবাশিস মুখার্জি নামটাই কিন্তু যথেষ্ট আপনার জীবনকে একটু সুন্দর করে গড়ে তোলার জন্য। কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরাও এটাই চাইছি যে আপনি জীবনে একজন সঠিক মানুষ নির্বাচন করুন, যে মানুষটি খুব সুন্দরভাবে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারে আপনি জীবনে কোন পথে এগোলে জীবনে একটু সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারেন। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি সুদীপ্ত রায় বলছি, হুগলি থেকে। আচ্ছা সুদীপ্ত বাবু, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন? হ্যালো। হ্যাঁ, আপনার জন্ম তারিখটা একটু বলবেন? হ্যাঁ, 8 জানুয়ারি 2002। 8 জানুয়ারি 2002। জন্ম সময়? সময় হচ্ছে সকাল 7:35। 7:35 সকাল। জন্মস্থান? হুগলি। হুগলি। এবার বলুন কি কোথায়, প্রশ্ন হুগলি? রয়েছে? হ্যাঁ, হুগলি। এবার বলুন কি প্রশ্ন আছে আপনার দাদার কাছে? আমার কেরিয়ার জীবন নিয়ে জানতে চাই। কেরিয়ার জীবন নিয়ে জানতে চাইছেন? আচ্ছা, আজকে দেখছি সবাই কেরিয়ার কনসাস হয়ে গেছে, খুব সবাই কেরিয়ার নিয়ে জানতে চাইছে। মঙ্গলবারে জন্মদিন, তাই তো? হ্যাঁ। তুলা, আপনার রাশি হচ্ছে কি? তুলা রাশি। হ্যাঁ। তুলা রাশি, আপনার মকর লগ্ন, 7 নক্ষত্র আপনার জন্ম। ও, আপনি জানেন কি? আমি জানি না, আমি তো বলে ফেললাম সব। আপনি জানেন কি এগুলো? হ্যাঁ। সবটাই যদি হ্যাঁ হ্যাঁ বলেন কি করে? আপনি জানেন আপনার জন্মচকটা? হ্যাঁ, রাশিটা জানতাম। হ্যাঁ, এবার রাশির লগ্নটা শুনে নিন, মকর লগ্ন। হ্যাঁ, আর খেয়াল রাখবেন কি দেখলো লোকেশনে বলতে পারবেন নক্ষত্র কি আপনার? নক্ষত্র 7 নক্ষত্রের জন্ম আপনার। আচ্ছা। হ্যাঁ, কি বলো, কি কেরিয়ার সম্বন্ধে? Career। লগ্নে বুধ আছে, নিজের কেরিয়ার নিজেই তো ধ্বংস করছেন, আবার এখানে ফোন করে জিজ্ঞেস করছেন। আপনার তো কেরিয়ারটা নিজেই ধ্বংস করছেন, কারণ আপনি তো কর্ম করেন কম, খালি ঘেয়ে ঘুমালে হবে। লগ্নে যার বুধ থাকে সে তুঙ্গে থাকে তার কাজ। দ্বিতীয় মঙ্গল কোন রকম কোঅপারেট করতে পারে না, মানে ইনঅ্যাক্টিভ। 1 2 3 4 পঞ্চমে শনি তুঙ্গার ভাবে রয়েছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আপনি একটু পরিশ্রম করুন, আপনি পরিশ্রম আমার করুন। জীবনে আমার পরিস্থিতি চলছে, মানে লোন নিয়ে মানে চালাতে হচ্ছে সংসার। হ্যাঁ, আপনি একটু পরিশ্রম করুন। আপনি লোন নিয়ে ঘরে বসে থাকলে হবে না। ওই লোন কিন্তু ভগবান মাখা মাখা ফিরিয়ে দেবেন না। সুতরাং আপনার লগ্নে বুধ, আপনার কোনো প্রশ্নই আসছে না। আপনি হাতে সবুজ সুতো বাঁধুন বা বাজার থেকে সবুজ রঙের কালার পাথর কিনে পড়ুন, যাতে আপনার এটা মেটে। আর আপনার 1 2 3 4 5 6 6 হাউসে বৃহস্পতি রাহু। বৃহস্পতি রাহুতে আপনার দারুণ একটা ভালো যোগ আছে, কিন্তু কালসর্প যোগটা পড়ে গেছে বলে আপনার লোন দেনাগুলো হয়ে যাচ্ছে। আপনি কিন্তু একটা দেনা শোধ করতে গিয়ে আরেকটা দেনা করে বসবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। আপনি পরিশ্রম করুন, 10 টাকা শোধ করার জায়গায় আপনি 3 টাকা শোধ করুন, কিন্তু আপনার ভবিষ্যৎ ভালো আছে, এটুকু আমি গ্যারান্টি দিলাম। নিশ্চিন্তে থাকুন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এবং যে সকল দর্শক বন্ধুরা এই মুহূর্তে দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অবিলম্বে যোগাযোগ করতেই পারেন দেবাশিস মুখার্জির সঙ্গে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8334926072 নাম্বারে। তাছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শোভাবাজার, মুম্বাই, ব্যাঙ্গালোর, গৌহাটি এবং বাংলাদেশের চেম্বারে। যারা সকল দর্শক বন্ধুরা এইসব জায়গার কাছাকাছি থাকছেন তারা তো অবশ্যই পৌঁছে যাবেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই নিচের বুকিং নাম্বারে ফোন করে আপনার জীবনকেও একটু সুন্দর করে গুছিয়ে তুলতেই পারেন। এবং তার জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই রয়েছেন দেবাশিস মুখার্জি। আমরা কিন্তু একদমই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। তো দাদা যেতে যেতে দর্শকদের জন্য যদি কিছু বলতে চান আপনি। আমি তো একটাই কথা বলবো, যত পরম মায়ের পূজারী আমি, কারণ আমি 10 মহাবিদ্যা পূজা না, অষ্টাদশ মহাবিদ্যা পূজারী। সংক্ষেপে একটা জিনিস বলবো, আপনারা বাড়িতে বসে অষ্টলক্ষ্মী প্রদীপটা জ্বালান, ওখানে বসে বলুন। আর যদি পারেন একটা ছোট থালা নিন, থালা একটুখানি কর্পূর নিন, একটুখানি আতপ চাল নিন, একটুখানি দুব্বা নিন, একটুখানি মেটে সিঁদুর নিন, থালার মধ্যে রেখে মা কামাখ্যার নাম করে একটু আরতি করুন প্রত্যেক রবিবার। কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেহি মিনিতাং কামেশ্বরী নমস্তুতে। আপনারা একাগ্র চিত্তে সবাই একবার করে আরতিটা মাথায় নিন, মায়ের আশিসটা। আমি বলবো বাড়িতে মা কামাখ্যার আগমন হবে। আর দেবদেবীর আগমন হলে অসুর দুঃশাসনের প্রত্যাগমন অনিবার্য অনিবার্য অনিবার্য। ভালো থাকবেন। যে কোনো সমস্যার সমাধান পেতে আপনাদের কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই হবে দেবাশিস মুখার্জির সঙ্গে। মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে, সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। তার জন্যই কিন্তু দেবাশিস মুখার্জি। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।